বাঙালিদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, 12 মাসে 13 পার্বণ। একদম ঠিক কথা। জাস্ট দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজো পড়লো, আর কালী পুজোর পরেই বাঙালির আরেক বড় পুজো জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানে আমাদের প্রথম যেটা মাথায় আসে চন্দননগর। তা আজকে আমরা চন্দননগরের দিকে যাচ্ছি পুরো পুজো পরিক্রমার জন্যে, আর আপনারা ডেফিনেটলি সঙ্গে থাকবেন। তবে আজকে একটা স্পেশাল ব্যাপার আছে। আজকে চন্দননগরের যে আমরা ব্লগ করতে যাচ্ছি, আজকে সঞ্চালক আমি না, অন্য একজন কেউ আছে। তাকেই আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেব। চন্দননগরে আদিমা বলা হয়ে থাকে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরই সারা বাংলায় এই পুজোর প্রচলন শুরু হয়। তার মধ্যে অন্যতম হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের পুজো থেকেই অনুপ্রাণিত হয়ে দীননারায়ণ চৌধুরী প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। সকলকে জানাই হৈমন্দির শুভেচ্ছা। আজকে আমি ইউটিউব চ্যানেল কালচার কাকুর সাথে রয়েছি জয়িতা দে। আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর পরে দীপাবলি, ভাইফোঁটা, আর তারপরে যেটা আসে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে চন্দননগর। এই চন্দননগরে আজকে আমরা পূজা পরিক্রমা করব। চলুন আমার সাথে আসা যাক। চন্দননগরে প্রথম এই চাউলপট্টিতেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। নাটক বা সিনেমা, কবিতার বইটই, একাডেমি নন্দন চত্বরে হইচই, চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাগটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাকরি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বহুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। আর প্রথমে জগদ্ধাত্রী পুজো হয় কৃষ্ণনগর। সেখান থেকে ইন্দ্রনারায়ণ চৌধুরী আমাদের প্রথম পুজো আরম্ভ করেন চন্দননগর চাউলপট্টিতে, যে প্রতিমা আমাদের আদিমা নামে পরিচিত। চলুন আজকে আমরা প্রথমে আদিমার দর্শন করি। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই দীপাবলির রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় বাঙালির আরও এক আবেগের উৎসব, জগদ্ধাত্রী পুজো। ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম এখানে শুরু করেছিলেন জগদ্ধাত্রী পূজা। তখন চন্দননগর ছিল ফরাসির অধীনে। তিনি ছিলেন ফরাসি সরকারের দেওয়ান। সেটা প্রায় 300 বছরের আগের কথা। তিনি ফরাসি সরকারের অনুমতি নিয়েই এই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচলন করেন। আমাদের চন্দননগরের পুজো শুধু থিমের পুজোতে আটকে নেই। থিমের পুজো তো আছেই, তার সাথে যেটা বিশেষত্ব, ঠাকুরের মানে প্রতিমার সাজ, কোথাও ডাকের সাজ, আবার কোথাও রঙিন সাজ। আর তার সাথে এটা বলাই বাহুল্য যে চন্দননগরের প্রত্যেকটা প্রতিমা সোনা রূপার গয়নায় তারা সেজে ওঠেন। যেমন আমাদের এখানে এক বিশেষ প্রতিমা রয়েছেন, যেটা প্রায় 100 ভরি সোনায় সেজে আছেন। তো এগুলো দেখতে হলে থাকতে হবে, তো চলুন আমাদের সাথে। সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। মানকুণ্ডু স্টেশন থেকে 7 মিনিট হাঁটা পথে এই প্যান্ডেল। এবছর 53 বছরে পা দিল এই পুজো। চন্দননগরের মানকুণ্ডু সার্কাস মাঠের প্রথম ঝলক। জগদ্ধাত্রী পুজোর দর্শন শুরু করতে পারেন মানকুণ্ডু থেকে। মানকুণ্ডু স্টেশন নেমে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির্মোড় পর্যন্ত গেলেই দেখতে পাবেন সেরা কয়েকটি পুজো।
যার মধ্যে অন্যতম মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারা বাগান বালক সংঘ, নিয়োগী বাগান, সার্কাস মাঠ। নতুন পাড়া 1956 সালে এই পুজো শুরু হয়। মানকুণ্ড স্টেশন থেকে 1 কিমি দূরে অবস্থিত। এবারে কিন্তু এই পুজো অর্ধশতবর্ষ অর্থাৎ 50 বছরে পা দিয়েছে। নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি এবারে অর্ধশতবর্ষ, তার এক বিশেষ নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা নেক্সট প্যান্ডেলে যাচ্ছি, নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এখানকার থিম হচ্ছে সঙ্গীত দল। এখানে মূলত সব ফেলে দেওয়া আমরা যেগুলো রিজেক্ট করি সেখানে প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে। নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। মানকুণ্ড স্টেশন থেকে এটি 1 কিমি দূরে। এখানকার আলোর কারুকার্য, সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা বছরের পর বছর ধরে দর্শনার্থীদের আকর্ষণ করছে। নিয়োগী বাগানের পরে আমরা চলে আসছি কানাইলাল পল্লী। এই কানাইলাল পল্লীর এবারের থিম উপেন। আমরা দেখিনি এই সুন্দর মণ্ডপটি।
চন্দননগর খলিশানির পুজো। চন্দননগর স্টেশন থেকে নেমেই এই মণ্ডপটি আমরা দেখতে পাবো। চন্দননগরের অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে এটি একটি। এখানেও মায়ের সাজ সাবেকি, কিন্তু পাশাপাশি আলোকসজ্জা নজর কাড়বে দর্শনার্থীদের। চন্দননগর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, মাকে দর্শন চন্দননগরের অন্যতম বিখ্যাত পুজোগুলোর মধ্যে এটি একটি বিশেষ পুজো। দেবী জগদ্ধাত্রী এবং তার বাহন সিংহকে স্বর্ণ অলঙ্কারে সাজানো হয় এখানে। চন্দননগরের হেলাপুকুর সার্বজনীন পুজো এবছরে 55 বছর। আমরা এখন আছি হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। সেখানে মায়ের এই অপরূপ সুন্দর মূর্তি দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই পুজো দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করে এই স্বর্ণ অলঙ্কারে ভূষিত মাকে দেখার জন্য। আমরা এবার চলে এসেছি চন্দননগরের উত্তর অঞ্চলে। এখানে একটি বিশেষ পুজো মণ্ডপ, চন্দননগরের পালপাড়া পুজো মণ্ডপে। এখানে বা চন্দননগরের প্রতিটি বারোয়ারিতে আমরা একটা বিশেষ জিনিস দেখতে পাই। কি সেটা হচ্ছে আমরা নবমী পুজোর দিন সেই কুমারী পুজো ভীষণভাবে সুন্দর করে এই পুজো সম্পন্ন করা হয়। আর কুমারী পুজো দেখতে এক অসাধারণ দৃশ্য লাগে।
এবার আমরা দেখব উত্তরাঞ্চলের সন্তান সঙ্গের পুজো, যেখানে মা এক রাজকীয় সাজে সেজে উঠেছে। এখানে বলাই যায় মণ্ডপ সজ্জা ও তার আলোকসজ্জা দেখার মতো। আর থিমের কথা তো নাই বা বললাম, প্রতি বছরের ন্যায় এবছরেও সুন্দর একটি থিম উপহার দিয়েছে এখানে সন্তান সংঘ। আমরা চলে এসেছি একদম চন্দননগরের উত্তরাঞ্চলে আছে সেখানে এবার আমরা চলে এসেছি সুরের পুকুরে। এখানে বিশেষত্ব আমার যেটা লাগে, এই সুন্দর পুকুরের মাঝখানে এই সেতুটা দিয়ে যেতে। বাঁশের সেতু বানিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর, আর আমরা এই সেতু ধরেই যাই পূজা মণ্ডপে। আর রাতে যেটা বিশেষ ভালো লাগার জায়গা, দুপাশে ফোয়ারা, খুব সুন্দরভাবে দৃশ্যটা ফুটে ওঠে। আর মণ্ডপ সজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না, তার আলোর খেলা এবং প্রতিটি সূক্ষ্ম কাজ সবার মন ছুঁয়ে যায়। লালবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এখানের উচ্চতা এবং মায়ের সুন্দর রূপ সব সময় ফুটে ওঠে আর সবাইকার মন ছুঁয়ে যায়। আদি হালদার পাড়া। আদি হালদার পাড়ার এবারের থিম জুরাসিক পার্ক, যেখানে বাচ্চা থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে। আর ডাইনোসরাস, এইগুলো সুন্দর
সুন্দর সুন্দর দৃশ্য বাচ্চাদের তো আলাদা আকর্ষণ করবে। ডুপ্লেক্সপটি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পূজা উদযাপনের প্রতিটি ক্ষেত্রেই ঐতিহ্য ও সাম্প্রদায়িকতা প্রতি অঙ্গীকার উজ্জ্বল হয়। প্রতি বছর আমাদের বাসিন্দাদের এবং দর্শনার্থীদের মধ্যে একতা এবং আনন্দের অনুভূতি যোগানের সাথে সাথে দেবী জগদ্ধাত্রীর কৃপা এবং শান্তিকে সম্মান করে এমন একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করা হয়। প্যান্ডেল সৃজনশীলতা এবং ভক্তের একটি মাস্টারপিস ডুপ্লেক্সপটি সার্বজনীন অটুট বিশ্বাস এবং উৎসর্গের প্রণাম হিসাবে দাঁড়িয়ে আছেন। জটিল সাজসজ্জিত এবং আলোয় নরম আভা দ্বারা আলোকিত, এটি একটি পবিত্র স্থান হিসাবে কাজ করে। সেখানে ভক্তরা তাদের প্রার্থনা রাখেন এবং ঐশ্বরিক মায়ের আশীর্বাদ পেতে সমবেত হন। কৃষ্ণপটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এবারে এখানে বিশেষ নিদর্শন কমোডিয়া অঙ্কুরঘাট মন্দির। তার ইতিহাস সব জায়গায় ফুটে উঠেছে, সেটাই এখন দেখাবো আপনাদের। চলুন দেখা যাক।
আজকে তো অনেকগুলো ঠাকুরই দেখালাম, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টটা করুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি আছি বাগপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এর আগে তো খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রতিমা দর্শন করালাম আপনাদের, কিন্তু আপনারা ভাবছেন চন্দননগর মানে তো আলোর খেলা, কিন্তু দেখালাম না কেন? না না, দেখাবো তো বটেই, তার জন্য দেখতে হবে এর পরের এপিসোডটা। বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বাবুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু।